যাচ্ছেন এবং সকাল 11 মিনিটে মোনাজাত শুরু হয়। যারা মোনাজাতে অংশ নিয়েছিলেন এবং পরবর্তীতে নিজ জায়গায় গন্তব্যে যাচ্ছেন। এছাড়া এই যে যারা ইজতেমায় অংশ নেবেন তাদের জন্য রেলওয়ের পক্ষ থেকে কিন্তু 7 জোড়া স্পেশাল ট্রেন আছে। এছাড়া শুধুমাত্র আজকের দিনের জন্য 10টি ট্রেন টঙ্গী থেকে ঢাকায় চলাচল করবে এবং ইজতেমাতে আখিরি মোনাজাতে অংশগ্রহণের পর মুসল্লিরা নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। শুধু ট্রেনে না, আমি একটু পাশাপাশি সড়ক পথের কথা বলতে চাই। আমি সকালে বিভিন্ন সড়কে ছিলাম, সেখানেও দেখেছি যে মানুষ ইজতেমায় ইজতেমায় অংশ নেওয়ার জন্য এবং আখিরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য তারা আসলে শেষ পর্যন্ত পায়ে হেঁটেও গিয়েছেন এবং যারা মোনাজাতে অংশ নিতে পেরেছেন তারা তো নিয়েছেন, যারা আসলে পৌঁছাতে পারেননি তাদেরকেও দেখেছি আমরা যে যে গন্তব্যে ছিলেন নিজ নিজ জায়গা থেকে তারা আসলে মোনাজাত ধরেছেন এবং প্রথম পর্বের ইজতেমা ভালোভাবে শেষ করে স্বস্তিতেই ঘরে ফিরছেন মুসল্লিরা এবং ট্রেন পথে এই যে এখনও ট্রেন আছে এবং আরও বেশ কয়েকটি ট্রেন আছে যে ট্রেনের মাধ্যমে মুসল্লিরা তাদের নিজ নিজ গন্তব্যে যাবেন। পাশাপাশি সড়ক পথেও আমরা একই রকমই চিত্র দেখেছি এবং আমি যদি কিছুক্ষণ আগে উত্তরায় ছিলাম সেখানকার কথা বলি, মোনাজাতের শেষে কিন্তু বিভিন্ন সড়কে তারা যে পরিবহনগুলোতে এসেছেন, গাড়িগুলোতে এসেছেন, সেই গাড়িগুলো রাখা হয়েছে এবং পায়ে হেঁটে তারা তাদের সেই গাড়িগুলোতে আসছেন এবং সবশেষে ভালোভাবে মোনাজাত শেষ করার কারণে স্বস্তি প্রকাশ করছেন মুসল্লিরা এবং শুকরিয়া আদায় করছেন এবং একটি ভালোভাবে প্রথম পর্ব শেষ হয়েছে বলে তারা ভালো বলছেন এবং তারা স্বস্তি প্রকাশ করছেন।